হ্যালো সবাইকে। তো গতকাল ছিল সরস্বতী পুজো। তো আমাদের জেঠিমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়। তো সেই জেঠিমাদের বাড়িতেই আমি চলে গেছিলাম। পুরোহিত আসবে বলেছিল 6টায়। তো আমি তার জন্য 6:45টার মধ্যে জেঠিমাদের বাড়ি চলে গেছিলাম। তো আমাকে বলেছিল একটু গপুদেরকে আর শিবকে স্নান করিয়ে দেওয়ার জন্য। তো গপুদেরকে আমি উষ্ণ গরম জলে স্নান করিয়ে নিয়েছিলাম। বৌদি ওদের জন্য উষ্ণ গরম জল করে দিয়েছিল, কারণ ওরা তো বাচ্চা। আর শিবকে তো জানোই যে গরম জলে স্নান করাতে নেই। তো এদেরকে একটু ঘি মাখিয়ে আমি স্নান করিয়ে দিচ্ছিলাম। এই যে রেডি হয়ে গেছে ছোট গোপাল, আর এই হচ্ছে বড় গোপাল। আর তারপর শিবদের জন্য কত সুন্দর সোয়েটার দেখো। তোমাদেরকে একটুখানি আমি জেঠিমাদের ঠাকুর ঘরটা দেখিয়ে দিই যে কত ঠাকুর আছে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ঠাকুর কিন্তু উলের চাদর পরে আছে, আর এগুলো কোনোটা কিন্তু কেনা নয়, এগুলো আমার জেঠিমা নিজের হাতে বানানো। তারপর সরস্বতী ঠাকুরের জায়গায় চলে এসেছিলাম। সমস্ত আয়োজন হয়ে গেছিলো। পুরোহিতও চলে এসেছিলো, কিন্তু পুরোহিত একদমই টাইমে আসেনি। 6টায় টাইম দিলেও এসেছিলো 6:30টার পর। কিন্তু বাকি সবাইকে তো রেডি হয়ে থাকতে হবে। আর সেদিনকে একটু ঠান্ডাটাও বেশিই ছিল, ভোরের দিকে তো। বেলার দিকে ঠান্ডা না থাকলেও ভোরে কিন্তু ভালোই ঠান্ডা ছিল। তো পুজো স্টার্ট হয়ে গেছে। আর কাঠামোর ঠাকুর, তাই পুজো করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। তো পঞ্চপ্রদীপে সবাই তাপ নেওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে পাখা দিয়ে আরতি। তো আরতি হওয়ার পর হোমও হয়ে গেছিলো। তো এবার যেহেতু হোম হয়ে গেছে, তাই এখান থেকে একটুখানি ভস্য নিয়ে সবাইকে টিকা লাগানো হবে। আর একদিনের পুজো, খারাপও লাগে, একদিন পরেই ঠাকুর বিসর্জন হয়ে যায়। এই যে সমস্ত পুজো কমপ্লিট হয়ে গেছে, একদিন হয়েও গেল। আবার সব গার্লস গ্রুপ আমার ভাইজিদের গল্প করছিল। আর ঠাকুরের প্রতিমাটা দেখো কি সুন্দর, তাই না? কি মিষ্টি দেখতে লাগছে। তো দেখতে দেখতে একদিন পেরিয়ে গেল, আজকে ঠাকুর বিসর্জনও হয়ে গেছে। তো এটা তার আগে ভিডিওটা আমি নিয়েছিলাম। তো বরণ করা হয়ে গেছে, বৌদি পায়ে সিঁদুর পরিয়ে দিচ্ছে, এরপর গালেও সিঁদুর পরিয়ে দেবে। আর মিষ্টি খাওয়ানো তো হয়ে গেছে, আসছে বছর আবার হবে। চলো আজকের মতন এখানেই শেষ, দেখাবে অন্য ভিডিওতে। টাটা।